হাই, কেমন আছো সবাই? আশা করি ঠাকুরের কৃপায় ভালো আছো সবাই। আর আমি একটু বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। এখন ঠিক আছি। তবে অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন তোমাদের সামনে আসতে পারিনি। তো দেখো এখানে অসুস্থ অবস্থায় যা থাকলে হয় একটা মানুষের, সেই অবস্থায় আছি। বিছনা কাঁথায় এখনো এইভাবেই আছে, অগোছালো ভাব। তো ছেলে মানুষ তো কোনো ব্যাপার না, চলে। এই অবস্থা থেকে একটু খিদে, খিদে ভাব পাচ্ছে। একা একা রান্না করে খেতে হয়। আমরা থাকি ৪-৫ জনই। কিন্তু সবাই কাজের ব্যস্ততার মধ্যে এখন আ সবাই সবাই কাজের পজিশনে আছে। আর আমি একা রুমের মধ্যে থেকে কি করব ভাবছি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কি করি, না করি। তো দেখি খাওয়ার জন্য কি বানানো যায়। আমাদের ফ্রিজে কি আছে কিটা। ফ্রিজ খুললাম। খোলার সঙ্গে, সঙ্গে দেখি বেশ কলার মোচা দেখতে পাচ্ছি। এটা সম্ভবত আমি বানাতে পারবো না, তাই কিছু দেখেও লাভ নেই। আহ, ডিম আছে, ব্রেড, পাউরুটি আনা আছে, লেবু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি অনেক কিছুই আছে দেখছি। মাছও আছে মনে হচ্ছে। হ্যাঁ, মাছও আনা আছে। তো মাছ দেখে লাভ নেই, শর্টকাটে কিছু বানাতে গেলে মাছ টাইম লাগবে বেশি। তো ব্রেড আর ডিম যখন আছে তো একটা ডিম টোস্ট বানিয়ে নিই। এই আমার ছোট্ট কিচেন, রান্নাঘর। ছেলেদের রান্নাঘর বুঝতেই তো পারছো কেমন হয়। অগোছালো সব কিছুই। তো দেখি বানাই। এখন এখানে বানাতে থাকবো, দেখতে থাকো। খুব অল্প সময়ের মধ্যে ডিম টোস্ট যেটা বলে বাংলায়, আর ইংরেজিতে হবে ব্রেড হবে সম্ভবত। দেখতে থাকো, বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবে। এই তাওয়া নিয়ে নিলাম। তাওয়া নিয়ে আমার এই গ্যাসে দিলাম। গ্যাসে দিলাম, হিট হোক। পাউরুটিটা অবশ্য একটু ভেজে নিতে হয়। হাত দিয়ে ২-৩ বার ওরকম উল্টো পাল্টা করে দিতে হবে, নয়তো বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। পাউরুটি ভাজা হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে আমার ডিমের আমলেটটা তৈরি করব, দেখতে থাকো। এখন ডিম ডিমটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ঠিক তাওয়াতে যেমন করে আমলেট ভাজে ঠিক ওইভাবে ভেজে নিতে হবে। তোমরা দেখতে থাকো, বানাচ্ছি। আমার তাওয়াটা পুরোপূর্ণ হিট হয়ে গেছে। এখন এইখানে আমার ডিম যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যত ভালো করে মিক্স করতে পারবেন তত ভালো হবে। তো আমি সব দিকে মিক্স করে নিচ্ছি, মানে চারদিকটা সম্পূর্ণ করে নিচ্ছে, দেখতেও ভালো হবে। অ্যাকচুয়ালি একটা জিনিস, টেস্ট কেমন হবে জানি না, তবে দেখতে যদি ভালো হয় সেটা অন্তত খেতেও মনের দিক থেকে শান্তি। তাই সম্পূর্ণ দিকটা ভালো মতো লেগেছে কিনা ওইটা পুরোপুরি দেখে নিলাম। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে পিছনে আবার লেগে না যায়। এখন ওই পাউরুটি ব্রেড দুটো যেটা ভেজে রেখেছিলাম ওই দুটো এখন এখান থেকে নিয়ে আমি এক একটা করে বেশ সুন্দর সাইজ মতো বসিয়ে দেবো। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ব্যাস সোজাসুজি করে। এখন আস্তে করে দেখবো ডিমটা ঠিক নড়ছে কিনা। হ্যাঁ, পিছনে লাগিয়ে। এবার চামচ দিয়ে ভালো করে সেই আমলেটের মতো করে এটাকে আস্তে করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এক হাতে হচ্ছিল না, তাই তোমাদের একটু দেখাতে পারলাম না। এবার সুন্দর করে দেখে নেবে, বেশ সুন্দর লাগবে খেতে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর রেসিপিটা অল্প সময়ের মধ্যে, হয়তো ভিডিওতে ৪-৫ মিনিট হয়ে গেল, কিন্তু অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি। মানে
অনেকেরই মন পছন্দ হবে। যারা আমার মতো ব্যাচেলার, মানে বাড়িতে সঙ্গী কিংবা মা বোনকে রেখে যারা আমার মতো ব্যাচেলার এখানে থাকো, তাদের খুব সুন্দর লাগবে যদি মন দিয়ে বানায়। আর আমি একটা কথা বারবার প্রত্যেকটা রেসিপিতে বলে যাই, যে যদি কিছু মন দিয়ে বানানো যায় তবে সেটা বেটার, বেস্ট হওয়াই লাগবে। কারণ যেটা তুমি মন থেকে করবে সেটা একেবারে সম্পূর্ণ দিক থেকে সঠিক হবে। তো আমার খাবার রেডি, তোমরা আমার সঙ্গে কে কে খাবে চলে আসো। আর এটার সঙ্গে অবশ্যই সস হলে একটু ভালো হয়, টমেটোর সস আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি, সেই টমেটোর সস কিষান বলে একটা সস আছে, ওইটা ওইটা খুবই সুন্দর, খুবই ভালো, ওটার ফ্লেভারটাও খুবই ভালো। আমরা এটা ইউজ করি আমাদের অফিসের সবাই। তো দেখালাম, চলে আসো। জানি না কেমন হয়েছে, তবে আমি আমার দিক থেকে বলছি মনে হয় ভালো হয়েছে। আর ভালো হয়েছে কি না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো হয় একটু দেখবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, এটা বলতে হয় না তবু বলছি। আর ভালো লাগলে খেয়ে যাও, সবাইকে আমন্ত্রণ রইল।